Watch full episodes on Jio Hotstar. একেও বেঁধে ফেলো। এবার বলো, ওই কুইন বিউটিনার ছেলে ড্রাগনি কোথায়? ড্রাগনি? আমরা কোনো ড্রাগনিকে চিনি না। ও, তাহলে সোজা আঙুলে ঘি বেরোবে না। তার মানে তো আঙুল ব্যাকা করতে হবে। আরে এক মিনিট, তোমার কি চাই? তোমার ঘি চাই না? বলো। আরে ঘিয়ের দরকার ছিল তো আগে বললেই তো হতো। আমি তোমাকে বাজার থেকে যতটা ঘি দরকার ততটা এনে দিয়ে দিতাম। পাক্কা কথা। ওহো হো, কেমন মানুষে আবার। আরে আমি বলতে চাইছি যে যদি তুমি সোজাসুজি না বলো যে ড্রাগনি কোথায় আছে, তাহলে আমি অন্য উপায় বের করতে জানি। হ্যাঁ, ওকে, তাহলে ঠিক আছে, কাজে লাগাও তোমার টেढ़ा উপায়টা। আরে মোটু, যখন দড়িটা ছিঁড়ে ফেলেছিলে তখন পালালে না কেন? ওহো, আমি খেয়ালই করিনি। আর এমনিতেও তোমাদের ছেড়ে আমি পালাতাম কেমন করে? বলো, কেমন করে পালাতাম? আমার কাছে সময় কম আছে। আমরা জানি যে ড্রাগনের সাহায্য মানুষই করছে, আর সেই মানুষ তুমি। আগুন তোমার কাছে পৌঁছানো অবধি বলে দিলে তো ঠিক আছে, না হলে কি করব আমার বন্ধুদের কি করে বাঁচাবো আমি ওদের? তুমি একটা ড্রাগন, তুমি উড়ে উড়ে যাও আর ওদের ওপর আগুন ছড়িয়ে ওদের শেষ করে দাও আর নিজের বন্ধুদের বাঁচিয়ে ফেলো। তুমি যা খুশি করতে পারো, চাইলে আমাদের শেষ করে দাও, কিন্তু আমরা কোনো ড্রাগনিকে চিনি না। একবার বলেছি, কিন্তু তুমি একে 1000 বার ধরে নাও, 1000 বার। এখনো বলছি বলে দাও, বলে দিলে ঠিক আছে, না হলে আমরা জানি না ড্রাগনি কে, জানি না। চাইলে পুড়িয়ে ফেলো, চাইলে শেষ করে দাও, যা ইচ্ছা করে নাও। আমরা তোমাকে ড্রাগনের ব্যাপারে কিছুই বলবো না। মোটু, ওকে ছেড়ে দাও। মোটু, আমি আসছি। এসব হচ্ছেটা কি? ওর মুখ থেকে আগুন কি করে বেরোচ্ছে? ও উড়ছে কি করে? গ্রিন ড্রাগনরা ওড়ে না, ওরা আগুন বের করতে পারে না। সেনাপতিদেব, পালান। যোশী গুরু বলেছিলেন যে ওরা আগুন বের করবে, ওরা উড়বে, ওরা আমাদের নষ্টের কারণ হবে। তাড়াতাড়ি চুলকে নিন, মানে ক্ষমা করবেন। এখন বাড়ি চলুন, তারপর দেখা যাবে কি করা উচিত। হ্যাঁ, ঠিক আছে।
ড্রাগনি, থ্যাংক ইউ ভেরি মাচ। ওরে বাবা, ড্রাগনি, এবার তুমি আসল ড্রাগনি হয়ে গেছো। আমি তো বিশ্বাসই করতে পারছি না। মোটু পাতলু, তোমরা আমার সাথে আমার বাড়িতে যাবে যাতে ড্রাগোর হাত থেকে আমাদের বাঁচাতে পারো? আরে শুভ কাজে দেরি কিসের, চলো। মা মা, ড্রাগনে কতদিন ধরে উধাও, ও কবে ফিরে আসবে? জানি না বাবা, ও কবে ফিরে আসবে, আদৌ আসবে কিনা। মা, ড্রাগনে এসে গেছে মা। ড্রাগনি, তুমি এসে গেছো। ওই লোকগুলো কারা বাবা? মা, ভয় পেও না, ও আমার বন্ধু মোটু পাতলু। এদের জন্যই আমি সুস্থভাবে তোমার কাছে আসতে পেরেছি। তুমি উঠতে কিভাবে শিখলে ড্রাগনি? এনারাই আমাকে এটাকে শিখিয়েছে। এরা হলো মানুষ আর এখানে আমাদের সাহায্য করতে এসেছে। আমি মানুষের ব্যাপারে অনেক শুনেছি, এরা খুব বুদ্ধিমান হয়। এদের কাছে ভয়ানক অস্ত্র থাকে যেটা দিয়ে ওরা উড়ন্ত ড্রাগনকে মাটিতেই শেষ করে দিতে পারে। এর মানে বুঝতে পারলে জোবা? এর মানে হচ্ছে পালাও! না, দাঁড়িয়ে যা। আরে দাঁড়ান দাঁড়ান, আপনারা সব কোথায় যাচ্ছেন? দাঁড়ান, আমাদের কথাটা তো শুনুন। আরে দাঁড়ান তো। তোমরা সব পালাচ্ছ কেন? আমার বিশ্বাস করো, এরা খুব ভালো আর এরাই আমার জীবন বাঁচিয়েছে। আপনাদের আমাদের থেকে কোনো রকমের বিপদ নেই। আমরা ব্ল্যাক ড্রাগনদের তাড়ানোর জন্য আপনাদের সাহায্য করতে এসেছি। আমরা ব্ল্যাক ড্রাগনদের একেবারের জন্য এখান থেকে তাড়িয়ে দেব। শুনলে তোমরা? এরা আমাদের সাহায্য করতে চায়। এরা ব্ল্যাক ড্রাগনদের তাড়িয়ে দেবে। যদি কেউ বলে আমি তোমার জন্য চাঁদ এনে হাতে তুলে দিতে পারি, তাহলে সেটার মানেটা কি দাঁড়ায় বলো? আমি জানি এর মানে হচ্ছে যে ও মিথ্যে কথা বলছে। ওর উপরে কখনো বিশ্বাস করো না, আর সুযোগ পেলে পালাও। আরে দাঁড়ান তো। আরে দাঁড়ান একটু, কোথায় পালাচ্ছেন? কেন পালাচ্ছেন? আমাদের বিশ্বাস করুন, দাঁড়িয়ে পড়ুন প্লিজ। রানীমা, আপনি আমাদেরকে ভয় কেন পাচ্ছেন? আমরা সবাই আপনার ড্রাগনের বন্ধু হই, তাহলে আপনারও তো বন্ধু হলাম না? আরে এটা কি কোথায় কোথায় পালাও পালাও পালাও? আপনি কি এদেরকে শুধু পালাতে শিখিয়েছেন? হ্যাঁ, পালানোর অর্থ হলো জীবন। বিপদ দেখে যে যত তাড়াতাড়ি পালাতে পারে তার জীবন ততই বড় হয়। ব্ল্যাক ড্রাগনের হাত থেকে বাঁচার জন্য আমরা পালাই, সেই জন্য আমরা স্বাধীন।
আরে পালালে স্বাধীন হয় না, দাসত্ব হয়। ঝামেলা থেকে ভয় পেয়ে ভীতু লোকরা পালায়। আপনাদেরকে ব্ল্যাক ড্রাগনদের সঙ্গে সাহসের সাথে মুখোমুখি করা উচিত। আপনি আমাদের উপরে ভরসা রাখুন, আমরা আপনাদের সবাইকে উড়তে শিখিয়ে দেব। দেখো, তোমরা আমার ছেলের বন্ধু, সেই জন্য আমি তোমাদের বিশ্বাস করছি। তাহলে ঠিক আছে, চেষ্টা করে দেখো, আমরা সবাই তোমাদের পাশে থাকবো। সবাই তৈরি? ওকে, সবার প্রথমে তোমাদের সবাইকে মুখ দিয়ে আগুন বার করার প্র্যাকটিস করতে হবে। কিন্তু মুখ দিয়ে আগুন তো ওই রেনবো বেরিজ খেলে বেরোয়। এটা তোমাদের ভুল ধারণা। যখনই ড্রাগনের রাগ হয় তখন তার মুখ দিয়ে আগুন বের হয়। তোমাদের সবার ভেতরে ব্ল্যাক ড্রাগনের প্রতি যে রাগ আছে তাকে বাইরে বার করো, তাহলে আগুন নিশ্চয়ই বের হবে। ভাবো, ব্ল্যাক ড্রাগন তোমাদের উপরে আক্রমণ করেছে। সে রানীমাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। রানীমার চারিপাশে আগুন আগুন ছড়িয়ে দিয়েছে, আর আগুন দ্রুত রানীমার দিকে এগোচ্ছে। রানীমার জীবন বিপদে পড়েছে। এই মুহূর্তে তোমরা সবাই কি করবে? আমি জানি, মা মাকে এই সিচুয়েশনকে হ্যান্ডেল করা শিখিয়েছে। ভেরি গুড। বলো দেখি, এইরকম সিচুয়েশনে তুমি কি করবে? পালাও! দাঁড়াও! ভাইয়া মা, এরা পালানো বাদ দিয়ে আর কিচ্ছুই পারে না জীবনে। আমাদের রানীমা শিখিয়েছে যে কখনো বিপদ দেখলে পালাও। আমরা সবাই রানীমার কথা সব সময় শুনি। মোটু, এদেরকে এভাবে রাগানোটা মনে হচ্ছে আঙ্গুল টেढ़া করে ঘি ওঠানো। পাতলু, আঙ্গুল টেढ़া না করেও ঘি কখনো উঠেছে কি? এমনিতেও ঘি আমার খুব ভালো লাগে। আরে মোটু, এটা হচ্ছে প্রবাদ বাক্য, প্রবাদ বাক্য। আমার কথার মানেটা হচ্ছে যে এদেরকে রাগানোটা সোজা ব্যাপার নয়। প্রথমে এদেরকে ওরা শেখাতে হবে। ড্রাগনে, আগে তুমি উড়ে দেখাও, তারপরে সবাই চেষ্টা করো। ওকে মোটু! ওহ! আহ! আহ! আউচ! না রে বাবা, না। এরকম ভাবে আমাদের ওরা তো দূরের কথা, হাঁটা চলাও মুশকিলের হয়ে যাবে। না তো তোমরা উড়তে পারো, আর না মুখ দিয়ে আগুন বার করতে পারো। কেমন ড্রাগন রে তোমরা সব? তোমরা সব কেমন ড্রাগন? Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.